আল্লাহু আকবার। এই তো কিছুদিন আগে দেখিয়ে দিল, ওটা বিশ্বকে কাঁপিয়ে দিল, দেখিয়ে দিল মুসলমানরা কত ভালো। কোথায়? পশ্চিম বাংলায় হয়ে গেল না, কোটি কোটি মানুষ। হুগলি জেলা কোটি কোটি লোক, 3 থেকে 3,500 বাবজি হকার ছিল হিন্দু ভাইয়েরা। কাউকে গালি দেয়নি, তাড়িয়ে দেয়নি, কিছু বলেনি মুসলমান। আর একজন মুসলমান প্যাটি বিক্রি করতে গেল, বেধড়ক মার, তার খাবার পর্যন্ত নষ্ট করে ফেলে দিল। দিয়েছে না দেয়নি? শুনেছেন আপনারা? এটাই তো আমাদের পার্থক্য বাবজি। ইসলাম কাকে বলে? তো ছেলেটার নাম কি বললে? সজল। সজত। আল্লাহর পেয়ারা বান্দা সজত গো ছিল, 10,000 টাকা তোমার বান্দা দেখো দিল, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দুঃখ করি আমি সজদের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল, জননীরা 1 প্যাকেট টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি মা বোনদের কারণ, দিও 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 মা বোনদের সুখের জীবন। চিলড্রেন বুক হাউস, ফোনে বললো নাকি? চিলড্রেন বুক হাউস বেলডাঙ্গা বাড়ি বাবা। তিনি 5,000। আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল? তোমার রবিয়ারা বান্দা 5,000। কত স্যার? আর 5,000 খেয়ে দেবে? আমি এখন 10 টাকা আছি। লোক আপনার পকেটে টাকা দেখতে পাচ্ছি। কি নাম আপনার? আল্লাহর একটা দারুণ নাম। আপনি পরে দিয়েন, ইনশাল্লাহ 1 বছরও দিবেন। ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ আপনি 1 বছরও দিয়েন। যান, হ্যাঁ লিখেন আকালি শেখ। 10,000 টাকা, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। যান আপনি পরে দিয়েন ইনশাল্লাহ, নাকি গো? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা আকালি শেখ। আকালি নাম না লেখা? আকালি আবার কি নাম রে বাবা? হ্যাঁ আল্লাহ, এই দিয়ে ঠিক আছে, আল্লাহ রেখা ঠিক আছে। আকালি কি? হ্যাঁ সুবহানাল্লাহ, পাঠিয়ে নেবেন না? আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ারা বান্দা আল্লাহ রেখা ছিল, তোমার রফিয়ারা বান্দা 10,000 দিল, 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। একটা কথা শোনাই এ বাবা, কবর তো প্রতিদিন আমাদেরকে ডাকে। কি গো, ডাকে কিনা? জোরে বলুন, ডাকে না? ডাকে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা, ও তোর গোনা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছে তুমি কবরের মাটি। আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছে তার মা বাপের জন্য। আল্লাহ তিনি আর মা বাপকে তুমি যা দিলে ভালো হয় তুমি তাই দিও। ও আল্লাহ, তোমার বান্দা মা বাপকে মহব্বতে দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাপ, 5 নম্বর 10,000 টাকা হয়ে গেল, 6 নম্বরে আর একজন দরদিকে বলবো 10,000 টাকা। এই তোদের কি খবর রে? এমন দোয়া পড়িয়ে মুরগি বানিয়ে দেবো। বস এখানে। আজিজুল শেখ মা বাপের নামে 500 টাকা নগদ। আল্লাহ তুই কবুল করে নি, আল্লাহ জানে মানে বরকত দি। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভিতরে 6 নম্বরে দেখতে চাই বাবা, আল্লাহ বড় যাক, আল্লাহ বড় যাক। আচ্ছা বলুন তো, আল্লাহ একটা না দুটো? কথা বলে না? যদি দুটো হইতো
আজকে যে এশায় আল্লিয়া চলছে তো পিটনি শুরু হয়ে যেত, কি বুঝেন আপনারা বলুন? এক আল্লাহ বলছে এশার হবে, আর এক আল্লাহ বলছে তুই দিনই কি করে দিবি, ধুম ধাক্কা শুরু হইতো কিনা ধরে বলুন। আল্লাহ এক এবং অদ্বিতীয়। দেখেন আল্লাহর বান্দা 500 টাকা নগদ জি ইনশাআল্লাহ শুনলেন। 6 নম্বর আর একজন দরদি মাত্র 10,000। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে মুসল শোনো সাধু যাও ভয়ঙ্কর, আটু জানা সোনার ঘর। যদি চাও বাসতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। এ বাবা আমরা জান্নাতে যাব বাবা, জান্নাত তো অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন আল্লাহর গোলাম হবে না, এমন কোন নবীর প্রেমিক না এ মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের কাছে 20,000 25,000 50 বলিনি বাপ, মাত্র আমি 10,000 করে টাকা আল্লাহর কোরআনের মহব্বতে এত হাতটা উঁচু করে দেব বাবা। আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, আজকে মনে 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 করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে না। একজন কোটিপতি, তার বিবি কিন্তু বড় আল্লাহওয়ালি, দিনওয়ালি, ইমানওয়ালি, কলমাওয়ালা, কিন্তু পরজ করেনি, দিনদারিনী, বড় আল্লাহওয়ালি বিবি। স্বামী দুইজন খেতে বসা বাবা। ইতিমধ্যে একজন ভিখারি ভিক্ষা করতে এসে বলে কেছো বাবা, ও মা 3 দিনের বড় না খাওয়া ক্ষুধার্ত ব্যক্তি, 2টো খাবারের ব্যবস্থা করে দাও। বিবি কিন্তু বড় পরোজগারিনী, বড় দিনদারিনী। খাবারটা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওই ভিখারি ফকিরকে যখন খেতে দিবে, সঙ্গে সঙ্গে বিবি স্বামী কিন্তু রেগে গেল। সঙ্গে সঙ্গে বিবিকে বললো, বিবি বাড়াও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। তুমি কার হুকুমে দান করেছো বলো, কে তোমাকে দিতে বললো বলো, তুমি কিসের জন্য দান করেছো বলো। বিবিকে বাড়ি থেকে বের করে দিল। ওই ফকির মিসকিনের কাছ থেকে খাবারটা কেড়ে নিল, তার গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। ও মুসলমান, আল্লাহর কোরআন বলে দিয়েছে, বান্দা শোনো, তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার কাছে যদি কেউ যদি কোনো জিনিস চায়, তোমার কাছে যদি কোনো মানুষ যদি বলে আমাকে কিছু দাও, তুমি দিতে না পারলে ঠান্ডা মাথাতে শান্ত মতোই তাকে ফিরিয়ে দিবা, কিন্তু তাকে গালি গুলাজ করবা না, তার সঙ্গে খারাপ কোনো মন্তব্য করবা না। জি ফকিরের গলায় ধাক্কা দিয়ে বের করে দিল। রাস্তায় ফকির যায় আর বলে, আল্লাহ আমাকে খেতে দিবে না তো কি হলো, কিন্তু আমাকে গলায় কেন ধাক্কা দিবে, আমাকে কেন গালি গোলাজ করবে? ওগো আল্লাহ, এর বদলা তুমি দিবা। আমি মজলু, আর রাসূলুল্লাহ বলেছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। এক হলো মা বাপ, দ্বিতীয় নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর তৃতীয় নম্বর ওই মুজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ব্যর্থ করে না, আল্লাহ তার দোয়াকে কবুল করে না, কবুল করে না। তাই আমি বলবো বাপ, এই ঘটনাটা আমি আপনাদের কাছে তুলে ধরি, কিন্তু তার আগে 6 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না। ওগো মেদির ধারের মানুষ, কাটাগাছির মুসলমান, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা। কি নাম ভাই?
ওর আব্বার নামে 5,000 যাবার 2,000 কি বললো? ও আল্লাহ আল্লাহ রব্বি যারা বান্দা একাডেতে ছিল এ বাপেরও নামেতে নগদ 5,000 দিল আরো 2 কোটি টাকার বাপেরও কারণ এই আল্লাহ দিজু তোর বাপকে গো সুখের জীবন আল্লাহ আমিন। বেনামিতি দেখো মাওলা কোথায় বসেছিল, বেনামিতি দেখো মাওলা 3200 দিল আরো 2 কোটি আমি বেনামের কারণ এই আল্লাহ তুমি দিজু তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। এই মসজিদের যে কাজ করছে টালি মিস্ত্রি ঠিকাদার নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। তো ফুটে পয়সা গো। হ্যাঁ আল্লাহ রব্বি পয়সা কই আল্লাহ রবে জানা বান্দা কোথায় বসেছিল এ টালি মিস্ত্রি গো দেখো 5,000 দিল করে যাবি করে করো বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আল্লাহ আমিন। আমি আপনাদের ভিতরে বলবো কাটা গাছের মুসলমানেরা ও আল্লাহর গোলাম আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা আজকে অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা ওই কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন চাতো এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের বেটি নাই আজকে কবরের ভিতরে বড় গ্রেফতার হয়ে গেছি। ওই মা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছে শুনেলেন। বিজ্ঞানিকরা বলে ওই মায়ের পিঠে যখন বাচ্চা এসে যায় মা ঘুমাতে পারে না, খেতে পারে না, মা চলতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এক একটা দিন এক একটা রাত মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদীন যখন হয়ে যায় বাবা মা যখন জননী শোনা আমার স্বামীর কাছে গোপনে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ফেলি ও স্বামী আপনি আমাকে দয়া করে আপনি ক্ষমা করবেন, মাফ করে দিবেন। আমার শরীরটা ভালো না, আমি জানি না আমি আর বেঁচে আসবো কিনা। স্বামী গো আমার কলিজা সন্তানদেরকে রেখে গেলাম, তাদের সঙ্গে দয়া করে মা করে মায়ের মমতা ভালোবাসা দিয়ে রাখবেন গো স্বামী। ওই মা অপরুষের ঠেটারে যখন চলে যায় বিজ্ঞানিকরা বলে ওই মায়ের শরীরটা আত্মা শুকিয়ে যায়, এত কষ্ট এত শুকিয়ে যায়। তার সামনে যদি সমুদ্রের পানি এনে দেওয়া হয় ওই মা এক নিঃশ্বাসে মনে হয় শেষ করে দিবে। কিন্তু বিজ্ঞানিকরা বলে ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে বলো মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয় কলিজা পেটে চৌচির হয়ে যায়। খালি চৌচির না ওই মায়ের শরীর দিয়ে কেজি 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 রক্ত ধরে যায়। বিজ্ঞানিকরা বলে ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, ওই লাঠিটা যদি কোনো পুরুষের কলিজাতে মারা হতো পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মারা যেত। মা বড় আদরের জিনিস, মা বড় আদরের জিনিস। তাই যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা কবরে শুয়ে আছে যত পারতাই তাকায়, যাদের মা অসুস্থ হয়ে পড়ে আছে ওই মায়ের জন্য ইনশাল্লাহ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ওই মায়ের জন্য হাতখানা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য একটু হাতটা উঁচু করে দিও। এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা কই আব্বা সুদিন কে গো কই এদিকে আসো, এদিকে আসো। তুমি 5,000 টাকা দিয়ে পাইলে গেলে হবে? তুমি খেপা কত টাকা তোমার কাছে আমি আরো বেশি নিব, তুমি পরে দিও তাও ভালো। বলো ইনশাল্লাহ বলো।
কত না হবে না তো ভাই অসুস্থ কি করো তুমি মাশাআল্লাহ আল্লাহ তোমার হায়াত দারাজ করো আল্লাহ তুমি জানে মানে বরকত দাও আল্লাহ রফিজানা বান্দা আব্বাস দিছিল ভাই বড় নামেতে আরো 5000 দিল এ নগদ দিয়ে হয়ে গেল 10 হয়ে গেল এই আল্লাহ তুমি দানের বললাম 10,000 টাকা আছে আমার মায়ের খানিক জমি বেচেছিলাম 1 লাখ টাকা এই 10,000 টাকা আপনাদের 1 লাখ কোথা বাড়ি আপনার এখানে বাড়ির কাছাকাছি তো আপনাদেরকে দিতে বলছেন যে আপনাকে এখানে বাড়ি লাই তো আপনি 1 লাখ টাকা জমি বেচে মাত্র 10,000 টাকা আর কে দেবে অত হবে না এই গ্রামের মাদ্রাসা আরো 10,000 টাকা লাগবে আপনার ভাইগুলাকে যে বলবেন যে হুজুর বলে আরো 10,000 নেবে মাদ্রাসা মসজিদের জন্য আপনাদের গ্রামের লেগে দিবেন বলেন ইনশাআল্লাহ বলেন 10,000 টাকা দিবেন নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ যেদি আসলো নাকি আল্লাহু আকবার আল্লাহ রব্বে থামো খাপা গেলে দোয়া করেন টাকা দিবে লোক দোয়াটা হইতে দিছে না শুধু যখন হ্যাঁ আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল 10,500 নগদ টাকা গদা নিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ তুমি দিও কে দিলটা 4,000 টাকা মনে বড় ভাইয়ের নামে আর মায়ের নামে বড় ভাই আর মায়ের নামে মিলে 4,000 এত সন্তুষ্ট হয়ে যাবো আর 6,000 টাকা দিয়ে পরে দিন বলেন ইনশাল্লাহ 1 বছরও দিবেন আরে 1 বছর দেবেন কেন গা এই লোকটা বলছে কি রে ইনশাল্লাহ বলেন 1 বছর টাইম হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ কি নাম আছর আলী এ দেখেন 10,000 টাকা লিখেন 4,000 নগদ 6,000 বাকি ইনশাআল্লাহ আল্লাহ রব্বে যারা বান্দা আছর আলী ছিল মার ভাই নাকি মার ভাইয়ের নামে 10,000 দিল এ কানেতে শুনিলাম আমি আছে অসুস্থ হালতে ওদারে জানি তুমি দানের বদলে এরকম ছেলে আর ভাই যদি এখানে থাকিত 10 কোটি টাকা পালা লেগে যেত আরো দুবা করি আমি করি গরবানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির गुना जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दारजुल दारजुल 5,000 2,000 টাকা নগদ 3,000 টাকা বাকি আল্লাহ তাআলা কিতে করোনা গো ফাঁকি দারজুল সাহেব তিনি 5,000 টাকা দান দিয়েছে আল্লাহ তোমার রবে যারা বান্দা দারজুল গো ছিল 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল আর একজন বান্দা দেখো বেনা বিতে ছিল নগদ 2,000 টাকা তোমার বান্দা দিল আল্লাহ আমিন আল্লাহ রব্বে যারা বান্দা কোথায় বসেছিল নগদ মা বাপের নামে 2,000 দিল আরো দুবা করি আমি তোর মা বাপের কারো দিও 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 তুমি সুখের জীবন এই আবার কত আগাইতে বলতে মা বোন রাখবে না আগো মা বোনেরা তোমরা একটু আগে আগে বসো মা ওরা জীবন আসবে না খেপা হ্যাঁ নাকি এক রাজা তার মন্ত্রীদেরকে বলছে আমাকে যে টাটকা মিথ্যে কথা শোনাবি তাকে পুরস্কার দেবো মন্ত্রীরা বলছে টাটকা মিথ্যে কথা বা কি রে ও কোথা খুঁজে পাবো আমি তো এক ন্যাংরা মন্ত্রী যে বলছে বাবা ন্যাংরার আবার বুদ্ধি ভালো বুঝলেন না হ্যাঁ ন্যাংরা বলছে যে হাবা না দেখলে আমি এক জায়গায় 10টা মেয়ে বসে আছে কিন্তু চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো ন্যাংরা বলছে ন্যাংরাকে বলছে এটি হচ্ছে পাকা মিছে কথা
মেয়ে ছেলে বসিবার কথা বলবেন, এটা মানা যায়? এটা টাটকা মিথ্যে কথা হলো এটা। কি বললে? নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে